টুডে স্টোরি ব্র্যান্ডিং এ এই মুহূর্তে আমরা আছি কেশবের নতুন অ্যালবামে, এবং সেই অ্যালবামের জন্য আজকে এই মুহূর্তে টুডে স্টোরি টিম রয়েছে এপি স্টুডিওতে। আমরা কথা বলে নেব কেশবের সঙ্গে এবং পাহেলিকা, ঋত্বিকা এবং আরো যারা কলাকুশলী রয়েছে তাদের সবার সঙ্গে, অবশ্যই পরিচালক প্রতীক সরকারের সঙ্গে। তোমার এই ডিরেকশনে এই যে কেশবের এই গানটা, সেটা নিয়ে যদি দু চারটে কথা আমাদের দাও। প্রথমত গানটার টাইটেলটা হচ্ছে কাঁদিয়ে যা, ভীষণ সুন্দর একটি গান। আমি এটা পরিচালনা করে খুব মজা পেয়েছিলাম। আমাদের কাজটা হয়ে গেছে, জাস্ট কিছুদিন আগে আমাদের কাজটা শেষও হলো। এখন ওটা এডিটিং এর পর্যায়ে আছে। তো আমাদের এখানে কাস্টিং এ প্রহেলিকা, ঋত্বিকা, এরা দুইজন মেইন কাস্টিং আমাদের। এবং আমরা শ্যুটটা করেছিলাম হচ্ছে হাওড়ার সাইডে একটা রিসোর্টে, অপূর্ব লোকেশন। কাজটা যথেষ্ট ভালো হয়েছে। আজকে আমরা ছোট একটা প্রোমো শ্যুট করতে এসেছি এখানে। আজকে এখানে কেশব নিজে উপস্থিত, খুব তাড়াতাড়ি রিলিজ করবে। দেখুন, আশা করি খুব ভালো লাগবে। যার গানে 8 থেকে 80 একদম বাংলা কিন্তু আলাদা কথা বলে, যার সঙ্গে কিন্তু একটা আলাদা মাধুর্য থাকে তার গানের মধ্যে। অ্যালবামে তার গান তো সবসময় আপনারা শুনতে থাকেন। সে আমাদের সবার প্রিয় কেশব। আর কেশবের সঙ্গে অনেকদিন বাদে টুডে স্টোরি পর্দায়। কেশব, এই যে মৌসুম সিজন, এইটা নিয়ে তুমি তো অনেক গান করেছো, মনের কাছাকাছি কোনো গান কি মনে পড়ছে এই সিজনে? আমি রিসেন্টলি একটা গান করলাম রিমঝিম বার্সে, বৃষ্টিকে নিয়েই। অদ্ভুতভাবে যখন আমরা শুট করেছি তখন বৃষ্টি নেই, আর যখন ঠিক বৃষ্টিটা এলো তখন আমাদের অন্য গান রিলিজ হয়ে গেল। সো রিমঝিম বার্সে আমরা কিছুদিন আগে রিলিজ করেছি, আপনারা শুনবেন, আশা করি ভালো লাগবে। তো একটু গুনগুন যদি হয়। रिमझिम बूंदों की ये बरसाते आई है, अब सावन भी तेरी कुछ बातें लाई है। কেশব, প্রচুর নতুন প্রতিভা এখন আসছে, প্রচুর রিয়েলিটি শো হয়, তার থেকে প্রচুর প্রতিভা এখন উঠে আসছে, কিন্তু অ্যাকচুয়ালি কোয়ালিটি সেই গান, যে গান আমরা পেয়েছি তোমার গলা দিয়ে বা অন্যান্য যারা রয়েছে, সেই গান কিন্তু সেরমভাবে আর পাচ্ছে না। এক হচ্ছে এখন মিউজিক অ্যালবাম সেরমভাবে বেরোয় না, আর বেরোলে সেগুলো একটি গানের ওপরেই বেরোয়। কি বলবে? দেখো, বিষয়টা হচ্ছে এখন রিয়েলিটি শোর তো ডেফিনেটলি ভূমিকা আছে। নতুন নতুন প্রতিভারা সুযোগ পাচ্ছে, তাদের একটা রোজগারের পথ হচ্ছে, বা তাদেরকে মানুষের সামনে একটা নিজের প্রতিভা দেখানোর সুযোগ পাওয়ার একটা রাস্তা তৈরি হচ্ছে। কিন্তু কি হয়, প্রতি বছর তো কেউ না কেউ বিভিন্ন রিয়েলিটি শো থেকে আসছে। এবার তারা ওই রিয়েলিটি শোর নামটা নিয়েই নিজেদের জীবন যেভাবে চালাতে চাইছে বা চালাতে চেষ্টা করছে, তাতেই তারা সন্তুষ্ট হয়ে পড়ছে। যে কারণে এই যে নতুন গান, তুমি যেটা বললে যে নতুন গান সেইভাবে বেরোচ্ছে না, বা বেরোলেও একটা সিঙ্গলস, আমার বক্তব্য সিঙ্গলসটাও তো এখন অনেকে ম্যাক্সিমাম কেউ বের করতে পারছে না, সাহস পাচ্ছে না। এইবার সেটার একটা বড় ভুল আমাদেরই, কারণ আমাদের জেনারেশনে সবারই একটা মতামত যে কাভার্স গাইবে, কাভার্স করবে, অন্য শিল্পীর গান গাইবে। এবার যে বাধা চক থেকে আমি আবার বেরিয়ে আমি কাভার্সের বিরুদ্ধে, আমার মনে হয় যে এফোর্ট দিয়ে আমি একটা কাভার্স গাইবো, সেই এফোর্ট দিয়ে আমার নিজের একটা গান তৈরি হতে পারে। দুটো লোক শুনলেও তো সেটা আমার গান, আর দুটো লোক শুনছে। সেই প্রচেষ্টা থেকেই আমি আজকে ইন্ডিপেন্ডেন্ট মিউজিশিয়ান হিসেবে বা ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্ট হিসেবে কলকাতার মানুষ বা ওয়েস্ট বেঙ্গলের মানুষের কাছে, বা বাঙালি অডিয়েন্স যেখানে যেখানে সারা পৃথিবীতে আছেন, তাদের কাছে একটা ছোট ক্ষুদ্র ভালোবাসার জায়গা হয়তো করতে পেরেছি। কিন্তু আমার এই প্রজন্মের যারা নতুন গায়ক গায়িকা, সবাইকে একটা কথাই বলার, যে রিয়েলিটি শো করতেই হবে, তাদের জীবনে ওটা একটা এক্সপোজার। কিন্তু রিয়েলিটি শোর বাইরে বেরিয়ে তোমার নিজস্ব পরিচিতি তৈরি করার যে লক্ষ্যটা, সেটা থাকা খুব দরকার। কারণ রিয়েলিটি শো থেকে তুমি কি পেতে পারো? একটা বছর বা দুটো বছর প্রচুর ফাটিয়ে শোজ করলে, লাইভ শোতে নাম করলে বা পয়সা রোজগার করলে, কিন্তু আলটিমেট তারপরে আর কিছু হবে না। কারণ পরের বছর আবার কেউ আসছে তোমার জায়গাটা নিতে, তারপরের বছর আবার কেউ আসছে তোমার জায়গা নিতে, তাহলে তোমার নিজের বলে কিছু রইলো না। তো যদি সমস্ত শিল্পীরাই পথে নেমে, মানে এই নতুন গানের পথে নেমে নিজস্ব সৃষ্ট গান, বা নিজে লিখতে না পারলে অন্য কোনো লিরিসিস্টের থেকে লেখা নিক, কোনো সুরকারের থেকে সুর নিক, নিয়ে যদি নতুন সৃষ্টি করতে শুরু করে, তাহলে আমার মনে হয় 100টা গানের মধ্যে একটা গান তো ভালো হবে। তাহলে সেই প্রচেষ্টাটা থাকতে হবে, তাহলেই মনে হয় সবার নিজের একটা আলাদা করে পরিচিতি তৈরি হবে। একদম কাম টু দ্য পয়েন্ট। এবং কেশবের সঙ্গে কথা বলতে বলতে অনেক প্রশ্ন মাথার মধ্যে ঘুরে বেড়ায়। এখন এই মুহূর্তে আমরা এপি স্টুডিওর ফ্লোরে রয়েছি একটি মিউজিক অ্যালবাম নিয়ে, এবং সেটা অবশ্যই আমাদের কেশব তার মধ্যে, সেই গানটার মধ্যে রয়েছে। কেশব, এই মিউজিক অ্যালবামটা, যেটা এখনো পর্যন্ত নামটা ঘোষণা হয়নি, তো এটা নিয়ে সামান্য যদি দুটো কথা। হ্যাঁ, এই প্রজেক্ট অ্যাকচুয়ালি বন্ধু প্রহেলিকা অনেকদিন আগে, ওর সঙ্গে আমাদের আগেও একটা প্রজেক্ট হয়েছে, তো অনেকদিন আগে আমাকে বলেছিল
একটা গান কিন্তু তোমায় দিত। আমি বেসিক্যালি বাইরে খুব একটা প্রজেক্ট করি না, এবার যেহেতু বন্ধু বান্ধবের মধ্যে কখনো না বলাও যায় না, তো আমি ওকে বলেছিলাম আমি তোমার জন্য অবশ্যই গান বানিয়ে দেবো। তো একটা গান করেছিলাম, তো সেই গানটা অনেকদিন ডিলে হচ্ছে, কিন্তু আমার মনে হয় পুজোর পরেই আমরা এটা রিলিজ দিতে পারবো, কারণ পুজো অব্দি আমাদের মানে কালী পুজো অব্দি পুরো টাইট শিডিউল রেডি করা রয়েছে। তো পুজোর পর আমার মনে হয় গানটা আসবে, এবং গানটার নাম সম্ভবত রোজ কেঁদেছি, একটা স্যাড সং। যারা অভিনয় করেছে প্রত্যেকেই গুণী অভিনেতা অভিনেত্রী, আমার মনে হয় দর্শকদের ভালো লাগে। রোজ কাঁদতে আমরা চাই না, এবং সেটা কেশবের সঙ্গেই রোজ হাসতে চাই, আপনারাও হাসতে চাইবেন রোজই। কেশব, প্রথম দিকে যেটা কেশবের জীবনে বিভিন্ন রকম টান পড়ে এসছে, বিভিন্ন রকম আপস অ্যান্ড ডাউন এসছে, আমরা জানি, আমরা দেখেছি, আমরা অবশ্যই যারা নিজস্বভাবে মোবাইল ফোন ঘাটাঘাটি করে তারা নিয়মিতভাবে কেশবের সেই আপস অ্যান্ড ডাউন গুলো দেখেছে। কেশব, এত রকম ভাবে মানুষ তোমাকে চেষ্টা করেছে নামাবার, আবার এত ভালোবাসা দিয়েছে, এই যে পিরিয়ডিক্যাল চেঞ্জেস লাইফে এসছে, এবং তারপরে আবার কেশব কিন্তু স্বমহিমায়। দেখো, সবটাই সময়ই হচ্ছে আমাদের সবচেয়ে বড় শিক্ষক। আসলে প্রত্যেক মানুষের জীবনে ভুল আছে, প্রত্যেক মানুষ ভুল করে, আর আমরা তো মানুষ, আমরা তো মেশিন নই। মেশিন পর্যন্ত কম্পিউটারাইজ এত প্রোগ্রাম থাকে, তাও ভুল হয়, তো মানুষের দ্বারা ভুল হবে এটা স্বাভাবিক। আমার মনে হয় ভুল ঠিক সব মিলিয়েই মানুষের জীবন। এবার যারা আমাকে পছন্দ করেছে আর যারা আমাকে ধরো পছন্দ করেননি, তারা সবাই তো মানুষ। এবার আমার হাতের 5টা আঙ্গুল যেমন সমান নয়, আমি সবাইকেও খুশি করতে পারবো না আমার কাজ দিয়ে। তবে আমি চেষ্টা করি আমার শ্রোতা যারা আছেন, যারা আমাকে হয়তো পছন্দ করেন না, তাদের মতামতটাও নেওয়ার। এবার দু ক্যাটাগরির মানুষ তোমাকে নিয়ে ক্রিটিসিজম করে। সেটা এক হচ্ছে যারা তোমাকে ঈর্ষা করে, যারা তোমাকে পছন্দ করছে না একেবারে, কারণ তুমি অবধি তারা রিচ করতে পারে না। আরেকটা ক্যাটাগরি হচ্ছে যারা তোমায় ভালোবাসে, কিন্তু তোমার কাজের কোয়ালিটিতে তারা সন্তুষ্ট নয়, তারা তোমায় গালাগাল করছে। কেন গালাগাল করছে? তারা চায় যে কেশব থেকে একটা অন্য জায়গায় দেখতে, সেই অনুযায়ী কেশব হয়তো কাজটা দিতে পারছে না। আমি কিন্তু তাদের মতামতটা নিই, তাদের গালাগালিটাও আমি সহ্য করি, কারণ তারা আমায় ভালোবাসেন, তারা আমার ওয়েল উইশার। আর যারা সঙ্গে আছেন তাদেরকে তো প্রণাম, কারণ তারা আছেন বলেই আমি, আর তারা না থাকলে আমার কোনো ভ্যালু থাকতো না। তো খারাপ সময় জীবনে আসবে, এবং আমি যে খারাপ সময় উত্তরে একটা অন্য সময় এসেছি, আবার যে আগামীতে খারাপ সময় আসবে না এমন নয়। কিন্তু মানুষকে না, আমি মনে করি ধৈর্য থাকাটা খুব দরকার। যত আমরা ধৈর্য রাখতে পারবো, যতটা সংবেদনশীল হতে পারবো, তত শিখতে পারবো। আমার মনে হয় আমি সব জানি এটা তো কখনোই হতে পারে না, আমাকে শিখতে হবে। মানুষ আমায় ভুল বলছে, কেন ভুল বলছে সেটা আগে বুঝতে হবে, যে সত্যি আমি কিছু ভুল করছি কিনা। তো সেই ভুলটার মাঝখান থেকে আমার মনে হয় শিখে নতুন কিছু আমরা সকলকে দিতে পারবো, এবং যারা পছন্দ করেন না তাদেরকেও ভালোবাসা দিয়ে পছন্দ করাতে পারবো। এই অ্যালবামের পার্ট হতে পেরে কেমন লাগছে, এবং অ্যালবামের তোমার যে ক্যারেক্টারটা, এটা যদি একটু বলো। প্রথম কথা তো ভীষণ ভালো লাগছে, তার কারণ আমি সত্যি কথাই মিউজিক অ্যালবাম আগে করেছি, বাট এই টাইপের স্টোরি বেসটা আমার কাছে একটু নতুন ছিল। সেটা একটা নতুন ধরনের অভিজ্ঞতা, এবং অভিজ্ঞতাটা খুব ভালো, যেন মনে হচ্ছিল একটা শর্ট ফিল্ম করছি একদম ছোট্টর ওপরে। আচ্ছা, এখানে আমার ভূমিকাটা হচ্ছে মা, ভীষণ একজন লাভেবল একজন মা। ন্যাচারালি আমাদের মায়েরা যেরকম হয়, মায়ের কথাতেই মা একটু কনভিন্স করে ছেলেকে। ছেলের একটা একটা হিস্ট্রি ছিল, যার জন্য ছেলে একটুখানি মন খারাপের মধ্যেই থাকতো। তা মা তখন তাকে কনভিন্স করে যে এইভাবে তো চলতে পারে না, তোমাকে জীবন তো এগিয়ে যাবে, তোমাকে তো এগিয়ে যেতে হবে নিজের জীবনে। তখন মা ছেলের আবার একটা বিয়ে দেওয়ার চেষ্টা করে, এবং বিয়েটা হয়েও যায়। গল্পটা তারপরে, টুইস্টটা তারপরে শুরু হচ্ছে। খুব মজার, খুব ভালো লাগবে। আমরাও আগামীতে অবশ্যই উপভোগ করব, এবং অবশ্যই আপনারাও চোখ রাখুন, শীঘ্রই অ্যালবামটা রিলিজ করছে। প্রতীকের এই যে মিউজিক অ্যালবাম, যেখানে কেশবের গানে এই মিউজিক অ্যালবাম, এটা নিয়ে যদি কিছু বলো। হ্যাঁ, এই গানটা তো কেশবের, ওটাই একটা বড় ব্যাপার। অ্যান্ড আমরা সবাই ভীষণ মজা করে কাজ করেছি, আর খুব সুন্দর একটা স্টোরি আছে, একটা স্টোরি ওরিয়েন্টেড। এতে অ্যাকশন আছে, রোম্যান্স আছে, অ্যান্ড ইমোশন আছে, সব কিছু মানুষ একটা মিউজিক অ্যালবামে পেয়ে যাবে। এক্সপেকটেশন, যারা এই অ্যালবাম দেখবে তাদের এক্সপেকটেশন কিরকম? যারা দেখবে মানে দর্শক তো অবভিয়াসলি আমার মনে হয় দেখার পরে একটা অন্য ফিল পাবে। মানে একদম যেটা ট্র্যাডিশনাল মিউজিক অ্যালবাম আমরা বুঝি, শুধুমাত্র গান অ্যান্ড কিছু ড্রিম সিকোয়েন্স, এটা কিন্তু ওইটা নয়। একটা স্টোরি যেহেতু এর ভেতরে আছে, তো আমার মনে হয় সবার ভীষণ ভালো লাগবে, সবাই এনজয় করবেন। একদম এনজয় তো করবে। এবং তেহালিকা, তোমার যে ক্যারেক্টারটা, এটা যদি একটু বলো আমাদের দর্শক।
আমার চরিত্রটা এখানে, আমার চরিত্রের নাম মেহু। মেহু হলো ওয়ান অফ দ্য হিরোইন, অ্যান্ড মেহু হচ্ছে গার্লফ্রেন্ডের ক্যারেক্টার, যে গার্লফ্রেন্ডকে ঘিরে পুরো স্টোরিটা রোটেট হয়। তারও একটা স্যাড পাস্ট আছে, তো এই সবটা জানতে হলে দেখতে হবে। পেলিকা এবং কেশবের এই অ্যালবামে কাজ করতে পেরে এবং দর্শকদের সামনে ফের একবার আসতে পেরে কেমন লাগছে? এক কথায় বলবো খুব ভালো লাগছে। এই টিমটার সাথে কাজ করে আমি কোনো সময় ফিল করি না যে আমি বাইরের কোনো টিমের সাথে কাজ করছি, এটা পুরো পরিবারের মতো আমার সাথে কাজ করি আমি। তো আবারও আমি আসছি, আপনারা থাকুন, সঙ্গে থাকুন, দেখুন। একদম জানতে হলে দেখতে হবে এবং দেখতে হবে টুডে স্টোরি, এবং দেখতে থাকুন টুডে স্টোরি ব্র্যান্ডিং। আমরা আসছি।